वातायमनः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। प्रातःकालीन सत्रे आमादेर आलोच्य विषय विद्यारण्य समीकृत वेदान्तेर ग्रंथ पंचदशी एवं ये पंचदशी ग्रंथेर ये तृतीय प्रकरण आनंद प्रकरण तार जे प्रथम अध्याय ब्रह्मानंदे योगानंद ये विषय आलोचना कয়েকদিন যাবত চলছে। तत्पूर्वे आमरा मंगलाचरण करब। ग्रंथकार कृत जे मंगलाचरण। नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजानमणे सविलास महामोह ग्राहकाशैककर्मणे। এখন আমরা একাদশ অধ্যায় প্রথম থেকে কয়েকটি শ্লোক মানে 8 নম্বর শ্লোক অবধি হয়েছে। প্রথম থেকে 8 হয়েছে। এই 8টি শ্লোক আবৃত্তি করে দেব সমতভাবে আমার সাথেই বলবেন। ব্রহ্মানন্দং প্রবক্ষ্যামি জ্ঞাতে তস্মিন্ন শেষতঃ ऐकामस्मिकानर्थ ब्रातं हृत्वा सुखायते। ब्रह्मवेत् परमाप्नोति शोकं तरति चात्मवित्। रसो ब्रह्मरसं लब्ध्वा नन्दी भवति नान्यथा। प्रतिष्ठां विन्दते स्वस्मिन् यदा सदथोऽसो भयः कुरुतेऽस्मिन्नन्तरं चेत् अथ तस्य भयं भवेत्। वायो सूर्यो मन्निरिन्द्रो मृत्युर्जन्मान्तरेन्तरं कृत्वा धर्मं विजानन्तोऽप्यस्माद्विद्याचरन्ति। आनन्दं ब्रह्मणो विद्वान् न बिभेति कुतश्चन। एतमेव तपेन्नैषा चिन्ता कर्माग्निसंभृता। एवं विद्वान् कर्मणि द्वे हित्वात्मानं स्मरेत् सदा। कृते च कर्मणि स्वात्मरूपेणैवैष पश्यति। विद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशयाः। क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन् दृष्टे परावरे। तमेव विद्वान् अत्येति मृत्युं पन्थानचेतः। ज्ञात्वा देवं पाशहानि क्षीणै क्लेशैर्न जन्मभाक्। এই অবধি হয়েছিল। এখন 9 নম্বর শ্লোক। এটা আগে আমি বলব তারপর দেবং মত্ত্বা হর্ষশোকৌ देवं मत्वा हर्षशोकौ जहात्यत्रैव धैर्यवान् क्वचित् पापे तापयतः क्वचित्। देवं मत्वा हर्षशोकौ जहात्यत्रैव धैर्यवान् नैनं कृता कृते पुण्या
পাপে তাপয়ত ক্বচিৎ। পাপে তাপয়ত ক্বচিৎ। এই যে 9 নম্বর শ্লোকটি আছে, এটা কঠোপনিষদের যে বক্তব্য বিষয় সেখান থেকে নেওয়া হয়েছে। প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 15 নম্বর শ্লোক দেখুন। কঠোপনিষদ আছে, বার করা। ওখান থেকেই মানে অর্থটা এখানে পাঠ করছে। প্রথম অধ্যায়ে দ্বিতীয় বল্লী, তার 12 নম্বর শ্লোক। তোমার পৃষ্ঠা হবে, আমি বলে দিচ্ছি, 75 পৃষ্ঠা তোমার বইটা। এই যে 75 তুমি পেয়েছ প্রথম অধ্যায়ে দ্বিতীয় বল্লীর 12 নম্বর শ্লোক। শ্লোকটা আমি পড়ছি, আগে আমি পড়ছি, তোমার কাছে আছে তো? তুমি পেয়েছ প্রথম অধ্যায়ে দ্বিতীয় বল্লীর 12 নম্বর শ্লোক। তং দুর্দর্শং গূঢ়মনুপ্রবিষ্টাম तं दुर्दर्शं गूढमनुप्रविष्टं गुहाहितं गह्वरेष्ठं पुराणम् गुहाहितं ग्वहरेष्ठं पुराणम् अध्यात्मयोगादिगमेन देवा अध्यात्मयोगाधिगमेन देवं मत्वा धीरो हर्षशोको जहाति। मत्वा धीरो हर्षशोकौ जहाति। हाँ? तं दुर्दर्शं गूढमनुप्रविष्टाम् तं दुर्दर्शं गूढमनुप्रविष्टं गुहाहितं गह्वरेष्ठं पुराणम् गुहाहितं ग्वहरेष्ठं पुराणम् अध्यात्मयोगादिगमेन देवा अध्यात्मयोगाधिगमेन देवं मत्वा धीरो हर्षशोको जहाति। मत्वा धीरो हर्षशोकौ जहाति। যমরাজ তিনি নচিকেতাকে বলছেন, হ্যাঁ, নচিকেতা যা সম্পর্কে প্রশ্ন করেছেন, মানে আত্মা সম্পর্কে প্রশ্ন করেছেন, তাই না? সেই সম্পর্কে সেই তার প্রশ্ন অনুসারে উত্তর দিচ্ছেন কে? যমরাজ, যাকে আমরা ভয় করি। কিন্তু তিনি ব্রহ্মবিদ পুরুষ। যমরাজ কি ব্যক্তি, কীরকম? ব্রহ্মবিদ পুরুষ, ব্রহ্মবিদ্যার আচার্য। তিনি ব্রহ্মবিদ্যার আচার্য। তার কাছে যে যাবে, যদি অধিকারী পুরুষ যায় যমলোকে, তাহলে তাকে উপনিষদ মানে আত্মবিদ্যার উপদেশ দেবে। হ্যাঁ, ওটা তার কাজ। দণ্ড দেওয়া যেমন তার কাজ, সেরকম অধিকারী পুরুষকে সে ব্রহ্মবিদ্যার উপদেশ দেবে। কেবল ওখানে দণ্ডই ভোগ করতে হয় না, যমলোকে বিদ্যাও লাভ করা যায়, আত্মজ্ঞানও লাভ করা যায়। সেখানে যমরাজ বলছেন তম গূঢ়ম অনুপ্রবিষ্টম। তুমি যে সম্পর্কে, যার সম্পর্কে জিজ্ঞাসা করেছো, মানে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করেছো, সেই গূঢ়ম অনুপ্রবিষ্টম, তিনি গূঢ়ম অনুপ্রবিষ্টম মানে তিনি দুর্গেয় রূপে অবস্থিত হয়ে আছে, অর্থাৎ সহজে তাকে জানা যায় না। মানে প্রাকৃত যে বিষয় বুদ্ধি, আমাদের বিষয় বুদ্ধিতে বেশি, সেটা হলো প্রাকৃত মানে প্রকৃতি বিষয়ক। প্রাকৃত যে বিষয় বুদ্ধির দ্বারা সেই আত্মতত্ত্ব আচ্ছন্ন মানে আবৃত হয়ে আছে, তাকে জানা যাচ্ছে না। কেন জানা যাচ্ছে না? ওই বিষয় বুদ্ধি আমাদের আছে, বিষয় বুদ্ধির দ্বারা সেটা প্রচ্ছন্ন হয়ে গেছে, মানে আচ্ছন্ন হয়ে গেছে। এই জন্য তাকে আমরা জানতে পারি, সকলেই জানতে পারে না। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে তাকে জানা যাবে না। হ্যাঁ, যদি বিষয় বুদ্ধি থাকে আর আমি ব্রহ্মবিদ্যার উপদেশ শুনবো, আমি বুঝতেই পারবো না। আচার্যের কথা যথাযথভাবে আমি বুঝতে পারবো না, উপলব্ধি করাটা দূরের কথা। কেননা তিনি গূঢ়ম মানে গুপ্ত রূপে রয়েছে। হ্যাঁ, গুপ্ত রূপে রয়েছে, অর্থাৎ দুর্গেয় রূপে অবস্থিত তিনি। অর্থাৎ প্রাকৃত যে বিষয় বুদ্ধি, তার দ্বারা সেই আত্মতত্ত্ব আচ্ছন্ন হয়ে আছে, প্রচ্ছন্ন হয়ে আছে। এবং তিনি গুহাহিতম, সে আত্মা কীরকম? গুহাহিতম। গুহা মানে হৃদয়টাকে গুহার সাথে তুলনা করে। হৃদয়
হৃদয়ের মধ্যে তিনি থাকেন। তো গুহাহিতম মানে হৃদয় গুহাতে তিনি হিতম মানে স্থিতম। হিত শব্দের অর্থ হলো স্থিত। হিত মানে যেমন মঙ্গল বা কল্যাণ হয়। তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রত, সমস্ত প্রাণীর মঙ্গলে যারা রত তারা আমাকে লাভ করেন। হ্যাঁ, আর আরেকটা অর্থ আছে সর্বভূত মানে সমস্ত প্রাণীতে যিনি হিত মানে স্থিত হয়ে আছেন, যে পরমাত্মা, তাকে যিনি জানেন। ইয়ে তে প্রাপ্নুবন্তি মামেও, তিনি আমাকে লাভ করেন, যিনি সর্বভূত হিতে রতঃ, সমস্ত ভূতের মধ্যে সমস্ত প্রাণীর মধ্যে যিনি নিহিত হয়ে আছেন, যে পরমাত্মা, তাতে যিনি রত মানে তারই সর্বমন নির্দেশন করছেন। মানে দুই রকমের অর্থ হয়ে গেল, হলো কি না? সেই আমাকে লাভ করে। অথবা অন্য অর্থ, যদি সমস্ত প্রাণীর মঙ্গলে যারা রত হয়ে থাকে, সমস্ত প্রাণীর সেবা করে, তাহলে সেও আমাকে লাভ করে। আর আধ্যাত্মিক দৃষ্টিতে সমস্ত প্রাণীর মধ্যে যিনি স্থিত হয়ে আছেন, সমস্ত প্রাণীর মধ্যে তিনি আছেন, যেহেতু তিনি সর্বব্যাপক, তাতে যিনি রত, সেই পরমাত্মাতে যিনি রত হয়ে থাকেন মানে তৎপর হয়ে থাকেন, অর্থাৎ তাকে লাভ করার জন্য যিনি সর্বদাই সরল মন নির্দেশন করেন, রত হয়ে থাকেন, সেখানে তাকে দেখার জন্য, তাকে অনুভব করার জন্য রত হয়ে আছে, তারাই আমাকে লাভ করেন। তাহলে গুহা হিতম, হিতম মানে স্থিতম, গুহা মানে হৃদয়, হৃদয় গুহাতে যিনি স্থিত বা হৃদয়ের দ্বারা যিনি উপলব্ধ, তাকে জানতে গেলে আমার হৃদয় দরকার কিনা? হৃদয় ছাড়া তাকে জানা যাবে না। হৃদয় মানে অন্তঃকরণ, অন্তঃকরণ ছাড়া তাকে জানা যাবে না। মনসা এব অনুদ্রষ্টব্য, মনের দ্বারাই তাকে জানতে হবে। কীরকম মন? শুদ্ধ মন। শুদ্ধ মন দ্বারা তাকে জানতে হবে, মানে শুদ্ধ মন সেখানে পৌঁছে গেল, তাকে প্রকাশ করে দিল। বলেন না, শুদ্ধ মন কি করে? অশুদ্ধ মন তো মানে তাকে লাভ করার জন্য যে বাধা বিঘ্নগুলি আছে, সে অশুদ্ধ মন ওই বাধা বিঘ্নগুলিকে দূর করতে পারবে না। শুদ্ধ মন কি করবে? সেই তাকে জানার জন্য যে বাধা বিঘ্ন সামনে উপস্থিত হয়েছে, সেইগুলিকে তিনি, সেই শুদ্ধ মন দূর করে দেবে। আর দূর হয়ে গেলেই আত্মা প্রকাশিত হয়ে গেল। মনের দ্বারা তাকে, মন তাকে প্রকাশ করতে পারছে না, কেননা কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাকে প্রকাশ করা যায় না। মনটা একটা ইন্দ্রিয়। সুতরাং বলা হয় যে হৃদয়ের দ্বারাই তাকে উপলব্ধি করা যায়, মানে শুদ্ধ মনের দ্বারাই তাকে উপলব্ধি করা যায়, মানে বাধা বিঘ্নগুলিকে দূর করে দেয়। কেননা তিনি সকলকেই প্রকাশ করছেন। তিনি তো আত্মার দ্বারাই তস্য ভাষা সর্বমিদং বিভাজি, তার প্রকাশের দ্বারা সমস্ত কিছু প্রকাশিত হয়। তাকে কেউ প্রকাশ করতে পারে না। তিনি প্রকাশক, সকলের প্রকাশক, কিন্তু তার কোনো প্রকাশক নেই। কাজে মন তাকে কি করে প্রকাশ করবে? সুতরাং হৃদয়ের দ্বারা উপলব্ধ মানে শুদ্ধ হৃদয়ের দ্বারা আমি যে সরল মন নির্দেশন করছি, তার দ্বারা যত বাধা বিঘ্নগুলি আছে তাকে দেখার জন্য, সেইগুলি দূর হয়। আর দূর হলে আত্মা স্বয়ং প্রকাশ, তিনি আমাদের কাছে প্রকাশিত হয়ে যাবেন। এই জন্য বললেন সেই আত্মা কীরকম? গুহাহিতম, হৃদয় গুহাতে তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন, অর্থাৎ হৃদয়ের দ্বারাই তাকে উপলব্ধি করা যায়। এইভাবে হৃদয়ের দ্বারা উপলব্ধি করা যায়। অতএব গহ্বরেষ্ঠম, গহ্বরেষ্ঠম মানে বাসনাদি যে অনর্থবহুল শরীর, এই শরীরের মধ্যে মানে কামনা বাসনা, মানে যদিও কামনা বাসনাটা মনের মধ্যে সংস্কার রূপে থেকে যায়, হ্যাঁ, কিন্তু সেটা তো শরীরকে আশ্রয় করেই রয়েছে। মনটা তো শরীরকে আশ্রয়, মানে মন তো সূক্ষ্ম শরীরের অঙ্গ। সেই সূক্ষ্ম শরীরটা, আমাদের যে মনটা আছে, বা এখানে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন বুদ্ধি আছে তো, এটা নিয়ে সাধারণ তত্ত্ব নিয়ে সূক্ষ্ম শরীর। কিন্তু কেবল সূক্ষ্ম শরীর দ্বারা ভোগ হবে না, বা কোনো কিছু কাজও করতে পারবে না, একটা স্থূল শরীর প্রয়োজন। হ্যাঁ, সুতরাং গহ্বরেষ্ঠম শব্দের অর্থ করা হয়েছে বাসনাদি অনর্থবহুল এই যে শরীর। শরীর বলতে স্থূল সূক্ষ্ম কারণ সব এসে যাবে। হ্যাঁ, সেই শরীরে স্থিত গহ্বরেষ্ঠম মানে সেই শরীরের মধ্যে স্থিত। সুতরাং সেটা দূরদর্শন, অর্থাৎ তাকে দুঃখের দ্বারা দর্শন করা যায়, মানে উপলব্ধি করা যায়। তাকে দর্শন করতে গেলে, মানে তাকে উপলব্ধি করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক দুঃখ কষ্ট সহন করতে হবে। এত সহজে অনায়াসে তাকে লাভ করা যাবে না। এই জন্য দূরদর্শন বলা হয়েছে। সকলেই তাকে জানতে পারবে না। তাকে জানার জন্য তোমাকে সেই রকম সাধন অবলম্বন করতে
কাজে দুঃখের দ্বারা দর্শন হয়, মানে দুঃখের দ্বারা উপলব্ধি হয়, মানে তাকে উপলব্ধি করার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক তপস্যা করতে হবে, তবে গিয়ে তুমি তাকে জানতে পারবে। এবং তিনি কীরকম পুরাণম, পুরাণম মানে পুরা অপি নবৈব, সে অনাদিকাল থেকে আছে, কিন্তু আগে যেমন ছিল এখনও সেই রকমই আছে, নতুনের মতোই, তার তো কোনো বিকার নেই। এই শরীরের বিকার আছে, বা জগতে যে কোনো পদার্থের বিকার আছে, 6 রকমের বিকার। জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে আর বিনশ্যতে। কিন্তু 6টা বিকারের মধ্যে পরমাত্মার কোনো বিকার নেই। কাজেই অনাদিকালে অনেক অনেক পূর্বে তিনি যেরকম ছিলেন, বর্তমানেও সেই রকমই আছেন, ভবিষ্যতেও সেই রকমই থাকবেন। এই জন্য তাকে বলা হচ্ছে পুরাণ, মানে পুরা অপি নবৈব, যদিও অনেক প্রাচীন কিন্তু নতুনের মতো, একদম নতুনের মতো, অর্থাৎ তার কোনো বিকার হয়নি। তাকে বলা হচ্ছে পুরাণ, মানে সনাতন, একভাবে রয়েছেন, সর্বদাই রয়েছেন। এমন যে দেবম মানে সংপ্রকাশ পরমাত্মা, তাকে কে দর্শন করতে পারে? ধীর মানে ধীমান ব্যক্তি। কিভাবে দর্শন করেন তিনি? অধ্যাত্ম যোগ অধিগমেন। ধীর ব্যক্তি মানে ধীমান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, তিনি কি করেন, কিভাবে তাকে দর্শন করেন না? অধ্যাত্ম যোগ অধিগমেন, পরমাত্মায় মন রেখে, অধ্যাত্ম যোগ অধিগমেন অর্থাৎ পরমাত্মাতে মনটিকে সমাধান করে, মানে সেখানে রেখে। মন সাধারণত বিষয় চিন্তন করতেই ভালোবাসে, তাই না? কিন্তু তাহলে সেটা বিষয় বুদ্ধি হয়ে যাবে, বিষয় বুদ্ধির দ্বারা তাকে তো জানা যাবে না। সুতরাং মনটি যখন পরমাত্মাতে সমাহিত হয়ে যাবে, পরমাত্মাতে স্থিত হবে, অর্থাৎ পরমাত্মার চিন্তনেই সে লগ্ন হয়ে যখন থাকবে, তখনই মত্ত্বা, তাকে মত্ত্বা মানে মনন করে, মানে সাক্ষাৎকার করে, মত্ত্বা মানে জেনে, বা এর অর্থ হবে সাক্ষাৎকার করা। সাক্ষাৎকার করে হর্ষ শোকৌ জহাতি, হর্ষ এবং শোক। হর্ষ কখন হয় আমাদের? আমার যখন কোনো অভীষ্ট বস্তু লাভ হয় তখন হর্ষ হয়, হর্ষ মানে আনন্দ। আর যদি অনিষ্ট বস্তু লাভ হয়ে যায়, যেটা আমি চাইনি সেটা হয়ে যাচ্ছে, তাহলে আমার শোক হবে, মানে দুঃখ হবে। তাহলে হর্ষ আর শোক সাধারণ ব্যক্তির আছে, কিন্তু তার হর্ষ এবং শোক দুটোই তিনি জহাতি মানে পরিত্যাগ করেন, মানে হর্ষও হয় না, শোকও হয় না। এলো মূল কঠোপনিষদের মন্ত্রটি। এই মন্ত্র এর অর্থ তো ওই শ্লোকটা বলছেন এখানে পঞ্চদশিকার। হ্যাঁ, তো এখানে দুর্গেয় রূপে অবস্থিত, মানে তিনি অত্যন্ত দুর্গেয়, মানে অত সহজে জানা যায় না। এবং হৃদয় গুহাতে যিনি প্রতিষ্ঠিত, মানে স্থিত হয়ে রয়েছেন, পরমাত্মা কোথায় আছেন? হৃদয় গুহাতে। তাই তাকে জানতে গেলে বাইরে আমি খোঁজাখুঁজি করলে পাবো না, হৃদয় গুহাতে প্রবেশ করতে হবে। হ্যাঁ, কারণ তিনি তো গুহার মধ্যে রয়েছেন। গুহার মধ্যে কোনো একটা বস্তু যদি থাকে, মনে করো পাহাড় পর্বতে গুহা হয়তো, গুহাতে যদি কোনো একটা বস্তু থাকে, আমি বাইরে থেকে জানতে পারবো কি ভিতরে কি আছে, এই পাহাড়ের গুহাতে কি আছে? সেটাকে দেখার জন্য তোমাকে কি করতে হবে? সেই গুহার, পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করতে হবে, এবং সেখানে প্রবেশ করলে তবে গিয়ে তুমি জানতে পারবে ওই গুহার মধ্যে কি আছে, তাই না? সেরকম হৃদয় গুহার মধ্যে পরমাত্মা স্থিত হয়ে আছেন, বাইরে নয়, তোমার এই হৃদয় গুহায়। কাজেই আমাকে বাইরে দৌড়াদৌড়ি লাভ ঝাঁপ দিলে চলবে না, পাবো না আমি তাকে। আমাকেও হৃদয় গুহার মধ্যে প্রবেশ করতে হবে, যেহেতু তিনি গুহা হিতম, গুহা হৃদয় গুহাতে তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন, এখানে রয়েছেন হৃদয়ে। এবং অনর্থবহুল এই যে শরীর, এই শরীরে তিনি অনুপ্রবিষ্ট হয়ে আছেন, এই শরীরের মধ্যেও তিনি আছেন। এই যে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, সেখানে আছেন কিনা? কেন আছেন? পরমাত্মা সর্বত্র ব্যাপক হয়ে আছেন, তাকে প্রবেশ করতে হচ্ছে না। যেমন উত্তরার গর্ভে ভগবান নারায়ণ প্রবেশ করলেন গর্ভস্থ সন্তানকে রক্ষা করার জন্য, এরকম ভাগবতে আছে। কিন্তু গর্ভে প্রবেশ করার কি তার দরকার আছে? আগের থেকে গর্ভে নাই কি? গর্ভে আগের থেকেই আছে, কারণ তিনি তো সব জায়গায়, মানে এই যে আকাশ, এই আমার শরীর, এই শরীরের মধ্যেও তিনি ব্যাপক হয়ে আছেন, নখ থেকে চুল অবধি।
তোমার মধ্যে আছেন, আর তোমার আমার মধ্যে যে ফাঁকা জায়গাটা সেখানেও আছে। কেন তিনি ব্যাপক, সমস্ত কিছুকে ব্যাপ্ত করে রয়েছেন। উত্তরার গর্ভে আগের থেকে তিনি ছিলেন, কিন্তু উত্তরা ছিলেন যদি, তাহলে উত্তর তাকে ডাকলো কেন যে তুমি আমার সন্তানকে রক্ষা করো? সকলের মধ্যে তিনি আছেন। যখন উত্তরা প্রার্থনা জানাচ্ছেন তখন তিনি সক্রিয় হয়ে গেলেন, অর্থাৎ ওই গর্ভস্থ সন্তানের রক্ষা করতেন। তার প্রার্থনা না ছিল তিনি রক্ষা করতেন না, কারণ তার তো প্রয়োজন নেই যে এটা রক্ষা করার দরকার কি দরকার নেই। কিন্তু যখন প্রার্থনা জানালেন তখন তিনি তাকে, চারদিকে বেষ্টন্ত হয়েই ছিল, মানে সব কিছু তার দ্বারাই বেষ্টিত হয়ে আমরা আছি, তখন তিনি তাকে রক্ষা করলেন। মানে ব্রহ্মাস্ত্র আর সেখানে অবধি পৌঁছাতে পারবে না। আর ভগবানের যে সোপাধিক রূপ শঙ্কর চক্র গদাবদ্ধধারী, সেই রূপটা গর্ভস্থ সন্তান যে পরীক্ষিত, তাকে তিনি দেখিয়েছিলেন। হ্যাঁ, দেখতে পেয়েছিলেন, কারণ সে তখন সজাগ, চেতনা তার আছে, চেতনা আছে, চৈতন্য আছে। এবং তিনি ব্রহ্মাস্ত্র তাকে তো কিছু করতে পারলো না, তাকে আঘাত করতে পারলো না, কারণ স্বয়ং পরমাত্মা তাকে রক্ষা করেছেন। তিনি যখন বেরিয়ে আসছেন গর্ভ থেকে, তখন মাথাটা চারদিকে ঘোরাচ্ছে, পরিঈক্ষিত, চারদিকে পরিমাণে চতুর্দিকে তিনি দেখছে, সেই আমি যাকে গর্ভে দেখেছিলাম সে কে, সে কোথায়, সে কোথায়, ঈক্ষণ করেছিলেন। এই জন্য তার নাম হয়ে গেল পরীক্ষিত মহারাজ। চারদিকে ঈক্ষণ করেছিলেন, মানে আমি যাকে গর্ভে দেখেছিলাম সে কোথায় দেখছেন, বুঝতে পাই না। আর তার আসল নাম বিষ্ণু রাত, ভগবান বিষ্ণুর দ্বারা রাত মানে রক্ষিত, এই কারণে কি পরীক্ষিত না? হ্যাঁ, আর বিষ্ণু রাত তার এমনি আসল নাম, কেন ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছেন। রাত মানে রক্ষিত, গর্ভে ভগবান বিষ্ণুই তাকে রক্ষা করেছিলেন কিনা, বিষ্ণু রাত হয়ে গেল নামটা। আর প্রসিদ্ধ নাম কি হলো পরীক্ষিত, কেন তিনি দেখছেন জন্ম হওয়ার পরেই পরমাত্মার দর্শন করতে চাইছেন। হ্যাঁ, তাহলে কতখানি সে মানে মহাপুরুষ, কোন স্তরে তিনি রয়েছেন পরীক্ষিত মহারাজ। হ্যাঁ, তো এখানে বলছেন গুহাহিতম, এই অনর্থবল শরীরে তিনি অবস্থা মানে অনুপ্রবেশ করে আছেন, মানে সমস্ত কিছুতে অনুসূত হয়ে আছেন। যেমন উল দিয়ে একটা সোয়েটার আপনি বানিয়েছেন, এখন সোয়েটার থেকে যদি উলের সোয়েটারে কোন জায়গায় উলটা আছে, উল দিয়ে তো তুমি বানালে, এখন উলটা সোয়েটারে কোন জায়গায় আছে? সব জায়গায় আছে কি না? এখন এই সেশনে তুমি একটা বানিয়েছিলে আগে, এই সেশনের জন্য, এই শীতকালের জন্য একটা সোয়েটার, পরবর্তী যে শীতকাল আসছে ওইটা পুরনো হয়ে গেল ডিজাইনটা, তুমি নতুন ডিজাইন বানাবে, তোমাকে আর উল আলাদা কিনতে হচ্ছে। ওখান থেকে উলটা খুলে নিলে আর সোয়েটার নাই, শুধু উলেই উল। আর সেই উলটা দিয়ে তুমি আরেকটা অন্য ডিজাইনের সোয়েটার বানাতে পারবে কিনা, দেখতে অন্যরকম মনে হবে, এটা নতুন। সুতরাং উলটা যেমন সোয়েটারের প্রত্যেকটা অংশে আছে, মাটি থেকে একটা ঘট উৎপন্ন হয়েছে, তো ঘটের কোন জায়গায় মাটিটা আছে, সর্বত্র রয়েছে। সেরকমভাবে পরমাত্মা থেকেই, মানে পরমাত্মাকে আশ্রয় করে মায়ার দ্বারা জগৎ উৎপন্ন হল। তো জগতের কোন জায়গায় পরমাত্মা রয়েছেন, সর্বত্র রয়েছেন। এই যে বললেন, এই যে শরীর যেটা অনর্থের কারণ, শরীরটা যেমন অর্থেরও কারণ, মানে এই শরীরের দ্বারা আমার সাধন ভজন সব হবে, সরল মন নির্দেশন করতে পারবো, আমি নিষ্কামভাবে কর্ম করতে পারবো চিত্তশুদ্ধি করার জন্য। আর অনর্থবহুল কেন, যেহেতু এই শরীরকে সুখী করার জন্য যদি আমি শরীরের সেবা করতে আরম্ভ করি, হ্যাঁ, মানে আর শরীরের সাথে যাদের সম্পর্ক আছে, আমি আমার বোধ আছে, তাদের প্রতি আমার অভিমান হয়ে গেল, আসক্তি হয়ে গেল, শরীরে আসক্তি হয়ে গেল, শরীরের সুখে আমি সুখী, শরীরের দুঃখে আমি দুঃখী, এরকম যদি ভাবি, তাহলে শরীরটি আমার অনর্থের কারণ, বা শরীরের দ্বারা আমি বিষয় ভোগ করছি, তখন শরীরটি অনর্থবহুল হয়ে গেল, দুঃখের কারণ। সেই যে অনর্থবহুল শরীর, সেই শরীরের মধ্যে প্রবিষ্ট আছে। কাজেই শরীরটা আসলে আমরা বলি অপবিত্র শরীর, কিন্তু এখানে এমন একটা তত্ত্ব রয়েছেন যিনি শুদ্ধ, পরম শুদ্ধ, শুদ্ধ চৈতন্য এখানে রয়েছেন। এইটা যিনি জানতে পারবেন, তখন তার আর শরীরটা অশুদ্ধ নয়, তখন শরীর শুদ্ধ।
তখন তার শরীর শুদ্ধ হয়ে যাবে, যেহেতু তিনি বুঝতে পেরেছেন এখানে একজন শুদ্ধ ব্যক্তি রয়েছেন, শুদ্ধ চৈতন্য রয়েছেন এই শরীরের মধ্যে। তখন শরীরকে সে শ্রদ্ধা করবে, নিজের শরীরকে শ্রদ্ধা করবে, কেননা এখানে পরমাত্মা রয়েছেন এই শরীরের মধ্যে। এখানে মানে লোমে লোমে রয়েছেন, এই নখে রয়েছে, হাতে রয়েছে, হাতের লোমে রয়েছে, চোখের মণিতে রয়েছে, কোথায় নাই, সর্বত্র রয়েছেন। এই জন্য যারা ধীর ব্যক্তি নয়, যারা অধীর মানে বুদ্ধিমান ব্যক্তি নয়, তাদের কাছে শরীরটা অনর্থবল, নানা রকম অনর্থের কারণ। কিন্তু এই শরীরের এবং তাদের কাছে শরীরটা অশুদ্ধ, তথাপি এই শরীরের মধ্যেই তিনি অনুপ্রবিষ্ট হয়ে আছেন, মানে তাকে আলাদাভাবে প্রবেশ করতে হচ্ছে না, কিন্তু পূর্ব থেকেই, যেহেতু তিনি ব্যাপক, যেহেতু তিনি পূর্ব থেকেই আছেন, এবং এই যেহেতু তিনি এখানেই আছেন, এই শরীরে আছেন, তাহলে তোমাকে বাইরে খুঁজতে হবে কেন? বাইরে খোঁজার তো কোনো দরকার নেই। এই জন্য যেহেতু তিনি অনুপ্রবিষ্ট হয়ে আছেন, এই জন্য যে আত্মাকে অতি কষ্টে অনুভব করা যায়, দূরদর্শন, অতি কষ্টে, অনেক পরিশ্রমে, মানে তোমাকে মানে নিষ্কামী কর্ম করতে হবে, উপাসনা করতে হবে, তারপর গুরুর কাছে যেতে হবে, গুরুর সেবা করতে হবে, তারপর গুরুর কাছে বসে তোমার শ্রবণ মনন নির্দেশন করতে হবে। আর সবচেয়ে বড় মানে কাজ হলো যে বিষয়ের দিকে তোমার মন দেওয়া চলবে না, বিষয় বিষয় বুদ্ধি ত্যাগ করতে হবে। তো এই যে করাগুলি তো খুব কষ্টকর ব্যাপার সাধারণ ব্যক্তির কাছে, কাজে তোমাকে এইগুলি করতে হবে, মানে তোমাকে সেরকমভাবে তৈরি হতে হবে। তাহলে এটা করাটা খুব কষ্টকর ব্যাপার। এই জন্য দূরদর্শন মানে অতি কষ্টে যাকে অনুভব করা যায়, দর্শন করা যায় মানে অনুভব করা যায়। কিন্তু কে দর্শন করবে? ধীমান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, যার বিষয়ে সংসার ইত্যাদিতে আসক্তি নেই এবং যার মধ্যে ত্যাগ বুদ্ধি রয়েছে, তিনি সেই যে পুরাণ মানে শাশ্বত এবং সপ্রকাশ দেবম শব্দের অর্থ হল সপ্রকাশ আত্মা, সেই সপ্রকাশ আত্মাকে অধ্যাত্ম যোগাদিগমেন অধ্যাত্ম যোগ সহায়ে, অধ্যাত্ম যোগ সহায়ে মানে নিদিধ্যাসন, হ্যাঁ, শ্রবণ মনন আর নিদিধ্যাসন। প্রথমে আমাকে শ্রবণ করতে হবে, তারপরে মনন, তারপরে নিদিধ্যাসন। ওই নিদিধ্যাসনের দ্বারা সাক্ষাৎকার হবে, হ্যাঁ, এই জন্য ওটাকে বলা হচ্ছে অধ্যাত্ম যোগ অধিগম। সুতরাং নিদিধ্যাসন সহায়ে মানে নির্দেশন হঠাৎ করে হয়ে যাবে না, আগে শ্রবণ করতে হবে, তারপরে মনন, তারপরে নির্দেশন, মানে তার অনেকটা স্তর উন্নত হয়েছে। সে অধ্যাত্ম যোগের দ্বারা দূরদর্শন, সে অধ্যাত্ম যোগের দ্বারা তিনি তাকে সাক্ষাৎকার করবেন, সেই আত্মাকে, যিনি হৃদয় গুহাতে অবস্থিত হয়ে আছেন। এবং যখন সাক্ষাৎকার করবেন তখন হর্ষ শোকও জহাতি, হর্ষ আর শোক মানে সুখ আর দুঃখ, সেটা ত্যাগ হয়ে যাবে, মানে সুখ দুঃখ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। এই কথাটি এখানে এই যে 9 নম্বর শ্লোকে অর্থ তো বলছেন, ঠিক আছে। কঠোপনিষদে এই যে শ্লোক, অর্থাৎ অধ্যাত্ম যোগাদিগমেন দেবম ধীরো হর্ষশোকং জহাতি, হর্ষশোকও জহাতি। অধ্যাত্ম যোগের দ্বারা মানে নির্দেশনের সাহায্যে ধীর ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, সেই সংপ্রকার যে আত্মা, তাকে সাক্ষাৎকার করলে পরে হর্ষ আর শোক থেকে তিনি মুক্ত হয়ে যান, মানে সুখ আর দুঃখ থেকে তিনি মুক্ত হয়ে যান। মানে সুখও থাকে না, সুখ মানে পরমাত্মার যে সুখ সেটা আনন্দ। সুখ দুই রকম, একটা হলো বিষয়জনিত সুখ, বিষয়জনিত সুখটা দুঃখের কারণ সেটা চিরকাল থাকবে না। আরেকটা সুখ হচ্ছে পরমাত্মা সুখ, সেটা নিত্য সুখ। আরেকটা হচ্ছে অনিত্য সুখ। এই যে অনিত্য সুখ যেটা এবং দুঃখ, পরমাত্মাতে দুঃখ নাই, কেবল আনন্দেই আনন্দ আছে এবং সেটা নিত্য আনন্দ। আর বিষয় থেকে বিষয়জনিত যে আনন্দ ওটা ক্ষণিক, সেই যে ক্ষণিক আনন্দ, ক্ষণিক যে হর্ষ, সেটা তিনি সেখান থেকে মুক্ত হয়ে যান, মানে বিষয় থেকে তিনি সুখ পেতে চাইবেন না। আর বিষয় না পেলে বা অনিষ্ট বিষয় যদি লাভ হয়ে যায়, তাহলে যে দুঃখটা হয় সেটাও তার হবে না,
সুখ আর, কারণ বিষয় তো মিথ্যা। ও আমাকে কি আনন্দ দেবে আর কি বা দুঃখ দেবে, এই সুখ দুঃখ থেকে তিনি মুক্ত হয়ে যান। ওই কথাটি এখানে বলছেন এই শ্লোকে। দেবং মত্ত্বা হর্ষশোকৌ, বলো। দেবং মত্ত্বা হর্ষশোকৌ জহাত্যত্রৈব ধৈর্যবান জহাত্যত্রৈব ধৈর্যবান নৈনং কৃতাকৃতে পুণ্যং নৈনং কৃতাকৃতে পুণ্যং পাপে তাপয়ত ক্বচিৎ। পাপে তাপয়ত ক্বচিৎ। ধৈর্যবান, ওখানে ধীর বলা হয়েছে, উপনিষদের ধীরও বলা হয়েছে। ধীর মানে ধৈর্যবান, যার ধৈর্য আছে। হ্যাঁ, ধৈর্যবান পুরুষ মানে ধৈর্যবান মানে, আমি এটা শ্লোকটা অন্যয় করছি, মানে সাজানো হচ্ছে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা নেব ধৈর্যবান। দেবং মত্ত্বা হর্ষ শোক জহাতি অত্র এব, এখানে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? জহাতি অত্র এব, ঠিক আছে। তো ধৈর্যবান দেবং মত্ত্বা, যারা ধীর ব্যক্তি তারা দেবং মত্ত্বা, দেবং মানে স্বয়ংপ্রকাশ পরমাত্মানম। হ্যাঁ, তো সেই স্বয়ংপ্রকাশ পরমাত্মাকে মত্ত্বা, মত্ত্বা মানে সাক্ষাৎকার করে, সাক্ষাৎকার করে কি করেন? অত্র এব, অত্রই, অত্র মানে এখানে, এখানে মানে এই ইহলোকেই। অত্র মানে এখানে, আর তত্র মানে সেখানে, তাই তো। তো অত্র মানে এখানে, এখানে মানে কোথায়? ইহলোক। আর তত্র মানে পরলোক। তো অত্র এব মানে ইহলোকেই, ইহলোকেই হর্ষ শোকৌ জহাতি, হর্ষ এবং শোক, সুখ আর দুঃখ এই দুটাকে জহাতি, জহাতি মানে পরিত্যাগ করতে সমর্থ হন, পরিত্যাগ করে দেন, অর্থাৎ পরিত্যাগ করতে তারা সমর্থ হন। এবং তারপর দেখো নৈনম, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ন এনম, তাই না? নৈনম মানে ন এনম। তো এনম, এনম মানে এই যে আত্মা, আত্মা কৃতাকৃতে পুণ্য পাপে, কৃত আর অকৃত, পুণ্য আর পাপ দুইটা জিনিস। পুণ্যকৃত বা পুণ্য অকৃত দুটোর সাথে আমি যোগ করতে পারি। কৃত পুণ্য মানে পুণ্য কেউ করেছে, অথবা অকৃত পুণ্য, পুণ্য করা হয় নাই। অথবা আগে যেটা আমাদের প্রসঙ্গে ছিল, কেন আমি পুণ্যকর্ম করি নাই এবং পাপকর্ম কেন করলাম, আগে একটা শ্লোকে এসেছিল না? কেন আমি পূর্বে পুণ্যকর্ম করি নাই, অকৃত হয়ে গেছে। কেন আমি পাপকর্ম করেছি, মানে ওটা কৃত হয়ে গেছে। তার জন্য সাধারণ ব্যক্তির মধ্যে মনস্তাপ দেখা যায়। হ্যাঁ, মনস্তাপ মানে একটা দুঃখ হয়। কিন্তু এখানে বলা হচ্ছে কৃত আর অকৃত, পুণ্য আর পাপের বিশেষণ দেওয়া হলো কৃত আর, এখানে দেখো দ্বিবচন আছে, এটা দ্বিবচনের রূপ। হ্যাঁ, পুণ্য আর পাপ দুটো দুজন, কাজে দ্বিবচন দেওয়া হলো। কৃতাকৃতে পুণ্য পাপে, কৃত বা অকৃত, পুণ্য বা পাপ মানে আমি পুণ্যকর্ম করেছি, তাহলে তারও একটা তো ফল আছে। পুণ্যকর্মের একটা ফল আছে, কি? সুখ হবে। পুণ্যকর্মের ফল সুখ। আর পাপকর্মের ফল কি? দুঃখ। কিন্তু পুণ্য থাকলে আমার মুক্তি হবে না, পাপ থাকলেও মুক্তি হবে না। পাপটা যেমন বন্ধনের কারণ, সেই রকম পুণ্যটাও বন্ধনের কারণ। পুণ্য কর্ম করেছি, আমি স্বর্গে যাচ্ছি, তো সেখানে আরও বেশি আবদ্ধ হয়ে যাবো আমি, আরও বেশি মায়া এসে যাবে আমার। হ্যাঁ, সেখান থেকে আমার সত্যি ইচ্ছা করে, এখানে সেখান থেকে যাওয়ার ইচ্ছা আসবে, হবে যে আবার পৃথিবী লোকে যাই। স্বর্গে এত বেশি আনন্দ, এত বেশি ভাগ্যবস্তু, মানে মায়া তোমাকে খুব জোরে আবদ্ধ করে রেখেছে। পুণ্য কর্মের এইটাই ফল। সুখ হচ্ছে তো ঠিকই, কিন্তু তোমাকে সংসারে আবদ্ধ করে রেখেছে। এবং সেখানেও একটা শরীর হয়, লাভ হয় কি না? স্বর্গীয় শরীর। সেই শরীরটা এই মনুষ্য লোকের শরীর থেকে অনেক উন্নত ধরনের শরীর। শরীর বটে তো সোনার শিকল আর লোহার শিকল। সোনার শিকল, তাই সোনার শিকলে যে বাধা আছে, অত সহজে সেই শিকল থেকে সে নিজেই সরতে যাবে না, কারণ আমার সোনার শিকল, সোনার খাঁচা আছে। এই সেখানে বন্ধনটা বেশ জোরদার হয়ে যায়। হ্যাঁ, তাহলে পাপকর্ম যেমন বন্ধনের কারণ,
পুণ্য কর্মটাও বন্ধনের কারণ। এবং কৃত পুণ্য আর অকৃত পুণ্য, পুণ্য আমি করলাম তার জন্য ফল হলো, সেটাও বন্ধনের কারণ হয়ে যাবে আমার কাছে। বা সুখ দুঃখের কারণ, স্বর্গে গেলেও আমার দুঃখ আছে সুখও আছে, দুটোই সুখও আছে দুঃখ আছে। আবার পাপ করেছি তার ফল দুঃখ, সেও আমাকে বন্ধন করেছে। তাহলে পাপ পরমাত্মা তত্ত্বকে জেনেছেন তিনি এই লোকেই হর্ষ আর শোককে ত্যাগ করেন, মানে সুখ দুঃখ থেকে ওই সুখ দুঃখ মানে হর্ষ শোক পরিত্যাগ করতে তিনি সমর্থ হন। আর কৃত আর অকৃত বা পুণ্য বা পাপ এই জ্ঞানীকে কখনো ন তাপয়ত, এখানে নৈনঙের যে নটা, সেই নটা ন তাপয়তের সাথে যোগ করতে হবে। হ্যাঁ, ন তাপয়ত মানে তাপ দিতেই পারে না। কে? পুণ্য আর পাপ। পুণ্যটা তাপ দেয় আমাকে, আর পাপটা তো তাপ দেই। পুণ্যের তাপ দেওয়ার মানে পদ্ধতি আলাদা। সে আমি পুণ্যকর্মের ফল আমি ভোগ করছি, মানে এই লোকেই মনে করে ভোগ করছি পুণ্যকর্মের ফল। তখন আমার তো একটা অহংকার এসে গেল যে আমি এত আনন্দ পাচ্ছি, ওর তো এত আনন্দ নাই। তাহলে আমার অহংকার এসে, যে পুণ্যকর্ম করেছি আমার অহংকার এসে গেল, অন্যকে মানে ছোট দেখতে আরম্ভ করব। আর যদি কোনো কারণে পুণ্যকর্ম ক্ষয় হয়ে গেল, পাপ করে ফল দিতে আরম্ভ করে দিল দুঃখ, তখন সেই দুঃখটা আমার পক্ষে সহন করা কঠিন। কারণ আগে আমি সুখ ভোগ করেছি। দুঃখ ভোগ করার পরে যদি সুখ আসে তাহলে সুখটা আমি গ্রহণ করতে পারি, অত কষ্ট হয় না। সুখ লাভ করার পর যদি দুঃখ এসে যায় আমার জীবনে, প্রথম জীবনে খুব ভালোভাবে থেকেছি আমি, খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় না, ভালো বাড়িতে থেকেছি, এসি তেসি সব আছে। তারপরে হঠাৎ দেখা গেল যে এগুলি 2 নম্বরই জিনিস ছিল, সব নিয়ে পালিয়ে গেল সরকার, মনে করো। হ্যাঁ, সেই অবস্থায় তোমার কি অবস্থা হবে? সেই পরিস্থিতিতে দুঃখকে সহ্য করা যাবে? সে সহ্য করা যাবে না। সুতরাং পুণ্য আর পাপ এই জ্ঞানী ব্যক্তিকে যিনি আত্মসাক্ষাৎকার করেছেন, যে হৃদয় গুহার মধ্যে যিনি রয়েছেন তাকে সাক্ষাৎকার করেছেন, তাকে সুখ দুঃখ তাকে ভোগ করতে হয় না। মানে সুখ দুঃখকে পরিত্যাগ করার মতো সামর্থ্য তার মধ্যে এসে যায়। আর পুণ্য আর পাপ এই জ্ঞানীকে কখনো তাপ দেয় না, তার মধ্যে কোনো তাপ মানে দুঃখ দেয় না। সে পুণ্যের ফল, মানে পুণ্যের ফলে এই যে আনন্দ বা সুখ হচ্ছে সেটাও সহ্য করা কঠিন। অত সহজে সে আনন্দ সহ্য করতে আমরা পারি না। দুঃখকে যেমন সহ্য করা কঠিন, সেরকম সুখও সহ্য করা কঠিন। মনে করো লটারি কিনেছিলেন, লটারিতে লেগে গেলে 1 কোটি টাকা। হ্যাঁ, তাহলে তুমি যদি মন যদি তোমার দুর্বল হয়, তোমার টাকাটা নিতে হবে, তার আগে পটল তুলবে যে আমার 1 কোটি টাকা এসে গেছে। কাজেই সে আনন্দেই স্ট্রোক হয়ে যাবে তোমার, মানে তুমি আনন্দটা সহ্য করতে পারলে না। হ্যাঁ, সুতরাং আনন্দকে সহ্য করার ক্ষমতা থাকা দরকার। কিন্তু যেখানে এই জ্ঞানী পুরুষ, তিনি এই পুণ্য আর পাপ, যেটা কৃত আর অকৃত, পুণ্যটা কৃত, পুণ্যকর্ম করেছি, অথবা পুণ্যকর্ম করিনি অকৃত, তার জন্য তো তাপ, কেন পুণ্যকর্ম করলাম না। সেরকম পাপটা কৃত, পাপটা করা হয়নি, আমার পাপ করিনি, পাপটা করা হয়েছে। আর পাপ অকৃত মানে পাপ আমি করিনি, বা পুণ্যটা কৃত আর পাপটাও কৃত হয়েছে, অথবা করিনি, পুণ্য পাপ করিনি, সেটা কোনোটাই এই জ্ঞানী পুরুষকে তাপ দিতে সমর্থন হয় না। তাপয়ত, এটা এই শ্লোকের অর্থ, যেটা কঠ উপনিষদের প্রথম অধ্যায়ে 2য় বল্লীর 12 নম্বর মন্ত্রে ছিল, সেইটাই এখানে অর্থ তো বললেন। পুরো শ্লোকটা ওইভাবে দিলেন না, কিন্তু তার যে বক্তব্য বিষয়টা অর্থ তো বলে দিলেন কিনা এখানে। ওটা কোথাও শব্দ তো, মানে ওই শ্লোকটাই তুলে দেওয়া হলো, ওটা শব্দ তো বলে। যেমন আগে ছিল, হ্যাঁ, যেমন বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে, ওখানে ছিল শব্দত, মানে ঠিক ওইভাবেই উপনিষদের মধ্যে ওই শ্লোকটি ছিল। হ্যাঁ, মানে ওটা ঠিক ওই শ্লোকটাই তুলে দিয়েছিল, যেখানে ছিল বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়, ওটা মুন্ডক উপনিষদের শ্লোক ছিল। হ্যাঁ, আর এখানে যে কঠোর উপনিষদের শ্লোক, এটা অর্থ তো তুলে দিচ্ছেন, শব্দ তো না, মানে পুরো মন্ত্রটা এখানে বলে দেওয়া হয় না।
এখানে দেখো শ্লোকটার অর্থ। প্রথমে ছিল ধৈর্যবান, দেবং মত্বা হর্ষ শোক জহাতি অত্র এব ধৈর্যবান। ঠিক আছে, ধৈর্যবান মানে কি? ব্রহ্মচর্যাদি সাধন সম্পন্ন অধিকারী পুরুষ, তারই ধৈর্য থাকবে। সকলেই ধৈর্য থাকবে না। বুদ্ধিমান কে, কোন ব্যক্তি বুদ্ধিমান হবে? সকলে বুদ্ধিমান হতে পারে না। ব্রহ্মচর্যাদি সাধন সম্পন্ন, যোগ দর্শন আছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, অষ্টাঙ্গ যোগ না? যমের মধ্যে কি আছে? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ, এগুলো সব সাধন। যমের মধ্যে কি? সত্য মানে সত্য বচন, সত্য, অস্তেয়, অস্তেয় মানে চুরি না করা, মানে চুরি করার স্বভাব সকলেরই, পারলে আমি একটা চুরি করি। সত্য, এইখানে বই আছে মনে করো, আলমারির তালা দেওয়া নাই, দেখি কি বই মহারাজ দেখেছে, আচ্ছা এটা নিয়ে যাই, তারপর মহারাজকে দিয়ে দেবো। মহারাজকে না বলে আমি বইটা আলমারি থেকে বার করে নিলাম, তারপরে তুমি পড়লে কি পড়লে না সেটা অন্য ব্যাপার, তুমি আর ওটা আলমারিতে ফেরত দিলে না। পণ্ডিত ব্যক্তি বই চুরি করে বেশি। তো আর বাচ্চা বয়সে আমরা অনেক চুরি করেছি। দিদিমা নাড়ু বানিয়েছে লক্ষ্মী পূজার জন্য, নাড়ু খেয়ে নিয়েছি লুকিয়ে, বা পূজার জন্য ফল টল এনেছে, তার আগে একটা ফল আমি মেরে দিলাম, বলেছিল ফলগুলো কাটো, তার আগে আমি একটা লুকিয়ে রাখলাম, তারপর দিলাম। চুরি হলো কিনা? আর এমনিতে যে চুরি, অন্যের ধন অপহরণ করা, ওটা চুরি কিনা? আর অন্যায়ভাবে গ্রহণ করা, ওটাও চুরি। অন্যায়ভাবে আমি নিচ্ছি, সেটাও চুরি হয়ে গেল, অন্যকে না বলে নেওয়া। সুতরাং ধৈর্যবান শব্দের অর্থ হয়ে গেল ব্রহ্মচর্যাদি সাধন সম্পন্ন, যার মধ্যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ আছে। মানে সত্যবচন, অস্তে চুরি না করা, ব্রহ্মচর্য পালন করা। ব্রহ্মচর্য পালন করা মানে গুরুর কাছে যেতে হবে, গুরু সেবা করতে হবে। ব্রহ্মচর্য যেমন পালন করতে হবে, সেরকম গুরু সেবা করাটাও ব্রহ্মচর্যের মধ্যে পড়ছে। আর সেখানে গুরুর উপদেশ শুনতে হবে, মানে গুরুদেব যে পড়াশোনা অধ্যাপনা করছেন সেগুলো তোমাকে শুনতে হবে, মানে অধ্যয়ন করতে হবে, তবে গিয়ে ওটা ব্রহ্মচর্য হলো। সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, তোমার যেটুকু প্রয়োজন সেইটুকু তুমি গ্রহণ করো। গুরুকুলে ব্রহ্মচারীরা যখন থাকে তখন সকলের একই রকম ড্রেস, এখানেও বলে দিল সকলের একই রকম ড্রেস, স্কুলে বলে দিল, কিন্তু একজনের জামা প্যান্টটা ভালো কোয়ালিটির বস্ত্র, আরেকজনটা অন্যরকম কম দামি, কিন্তু একই রকম রং হচ্ছে, কিন্তু এরকম হয় কি না? কারণ ঘর থেকে কিনে দিয়েছে, ওটা তো গুরুদেব দেবে, ওই ড্রেস তো গুরুদেব দেবে। যে গুরুর কাছে আমি গিয়েছি, মানে ঘর থেকে তোমার কিছু আনার দরকার নেই, ওই যে ব্রহ্মচারীর পোশাক গুরুদেব দেবে, এবং সকলের জন্য একই রকম, একই রকম কালার, একই রকম বস্ত্র, কিনতে গিয়ে একটু এদিক সেদিক হয়ে যায়, কিন্তু একই রকম। আর খাওয়া দাওয়া সেখানেও একই রকম। ও বড় ঘরের ছেলে এখন ডোনেশন করে, কাজে ওকে ভালো ভালো খাবারটা দেওয়া দেওয়া না। সে যদি তার বাবা যদি ডোনেশন দিতে চায়, মানে কিছু সাহায্য করতে চায়, গুরুদেবকে দেবেন। তো এর জন্য তাকে আলাদা কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, সকলকে একই রকম থাকতে হবে, সকলকে সেবা করতে হবে। কখন গরু চড়াতে হবে, কখনো বাছুর চড়াতে হবে, এগুলো গোচারণও করতে হয়, উপনিষদে আমরা দেখেছি। আর কাঠও নিয়ে আসতে হবে, মানে পরিশ্রমী কাজও, আবার রান্নাও করতে হবে। হ্যাঁ, গুরুমাতে রান্না করবে, সেখানে সেখানে গৃহস্থ গুরুদেব তো তার পত্নী আছে, তাহলে সকলের গুরুমাতিনি। সেই গুরুমাতা একা, সে তো এত লোক 100, 200, 300 এরকম ছাত্র আছে, গুরুমা একা করে পারবে? সবজি কাটবে না, রান্না করবে না, খেতে দেবে? তো সব এই ছেলেরাই সাহায্য করে থাকে। গুরুমা শুধু ডিরেকশন দেবে, তোমার তাদেরই ডিউটি থাকবে, যে এরকম একদিন একজনের ডিউটি হয়ে গেল। এইগুলো গুরু সেবার মধ্যে পড়ে। সুতরাং এই হলো ব্রহ্মচর্য সাধন। আর অপরিগ্রহ মানে যেটুকু প্রয়োজন সেইটুকু তুমি গ্রহণ করো, তার বেশি তুমি সংগ্রহ করার চেষ্টা করো না। তো এইরকম সাধন সম্পূর্ণ তোমাকে হতে হবে, তবে গিয়ে তোমার ধৈর্য থাকবে। আর নিয়মের মধ্যে আছে যে তপসাধ্যা ঈশ্বর প্রণিধান, তপসাধ্যা শৌচ সন্তোষ, তপসাধ্যা ঈশ্বর প্রণিধান। শৌচ মানে বাহ্যিক শৌচ আর আভ্যন্তরীণ শৌচ, মনের শুদ্ধতা, শরীরের শুদ্ধ, দুটোই চাই। সন্তোষ চাই, প্রসন্নতা,
এই রান্না খারাপ হয়েছে, খ্যাচের করতে আমি করে দিলাম। হ্যাঁ, তো এটা অসন্তোষ। তোমাকে ভালো খাবার দিলেও বলবে এটা নুনটা বেশি হয়েছে, একটু নুন কম হয়েছে। ভালো হলেও তুমি দোষ ধরবে। সোচ সন্তোষ তপ মানে তপস্যা, স্বাধ্যায় মানে অধ্যয়ন করতে হবে। আর সোচ সন্তোষ তপ স্বাধ্যায় ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের চিন্তা, ঈশ্বর ধ্যান করতে হবে। এইগুলি যার আছে তিনি প্রকৃত অধিকারী। কারণ তার ধৈর্য থাকবে, অন্য লোকের ধৈর্যই থাকবে না, একটু দিয়ে দেখে যাবে। আর ধৈর্য না হলে কোনো জিনিস পাওয়া যায় না। তো ধৈর্যবান মানে ব্রহ্মচর্যাদি সাধন সম্পন্ন যে অধিকারী পুরুষ, তিনি দেবম। দেখো, ধৈর্যবান দেবম, ওই যেমন অন্যায় করা হয় সেইভাবে এখন ব্যাখ্যা করা হচ্ছে। আমি অন্যায় করার সময় কী বলেছিলাম? ধৈর্যম দেবম মত্বা অত্র এব হর্ষ শোক জহাতি এনম কৃতা কৃতে পুণ্য পাপে ক্বচিৎ তাপয়ত ন। এটা অন্যায় করা হয়েছে, সেই অন্যায় অনুসারে এখন ব্যাখ্যা করা হচ্ছে। প্রথমে ধৈর্যবান বলা হয়েছে, ধৈর্যবান শব্দের অর্থ কী বলা হলো। এবং দেবম, দেবম মানে চিদানন্দাদি লক্ষণযুক্ত যে ব্রহ্মস্বরূপ, অর্থাৎ যিনি দেবম মানে স্বয়ংপ্রকাশ যে আত্মা, যিনি চিৎস্বরূপ, যিনি আনন্দস্বরূপ। মানে দেবম মানে আত্মা, তিনি কীরকম? তিনি চিৎস্বরূপ, তিনি আনন্দস্বরূপ, তিনি সৎস্বরূপ। সে চিদানন্দাদি লক্ষণ যুক্ত যে ব্রহ্মরূপ দেবতা, তাকে মত্বা মানে জেনে, জেনে মানে এখানে সাক্ষাৎকার করে, অত্র এব মানে ইহলোকেই মানে এই জন্মেই, মরার আগেই, এই জন্মেই। বৃহদারণ্যক উপনিষদে রয়েছে ঋষি যাজ্ঞবল্ক্য, তিনি গার্গীকে বলছেন, গার্গীকে বলছেন না, এটা গার্গী বলছেন, ইয়ো বৈ এতদ অক্ষরং গার্গী অবিদিত্বা অস্মাৎ লোকাৎ প্রৈতি সকৃপণ। গার্গীকে বলে, সেখানে গার্গী ছাড়া আরো অনেকেই আছে না। তো গার্গীকে বলেন ইয়ো বৈ এতদ অক্ষরং গার্গী অবিদিত্বা, হে গার্গী, যে অক্ষর, যে অবিনাশী, যে পুরুষ মানে পরমাত্মা, তাকে অবিদিত্য মানে না জেনে, তাকে জানা হলো না, তাকে অনুভব করা হলো না। অস্মাৎ লোকাৎ প্রৈতি, এই লোক থেকে, এই মর্ত লোক থেকে যে চলে যায় মানে মরে যায়, সে হলো কৃপণ ব্যক্তি। কৃপণ মানে খুব দিনহীন ব্যক্তি। কেননা সে মানব শরীর পেয়েছিল, ইচ্ছা করলে তার যদি শুভ ইচ্ছা থাকতো, এই শরীরে সে সেই পরমাত্মাকে জানতে পারত, কিন্তু সেই দিকে তার নজরেই নাই, সেই দিকে সে কোনো সময় দেয় না। কাকে সময় দিয়েছে? সংসারকে সময় দিয়েছে। ভগবান গীতাতে কি বলছেন? অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্বমাম। এই সংসার অনিত্য এবং অসুখ, মানে সুখ নাই, এবং অনিত্য মানে ক্ষণিক, চিরকাল থাকবে না। অনিত্যম অসুখম লোকম, এই যে লোক সংসার, এটা প্রাপ্য, এটা পেয়ে ভজস্বমাম, আমার ভজনা করো। আমি যে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা, সেই আমার ভজনা করো। সংসারে ভজনা করলে তুমিও অনিত্য হয়ে যাবে, তুমি কেবল দুঃখই পাবে, সুখ প্রকৃত আনন্দ তুমি পাবে না। সুতরাং এই জন্মেই তুমি যদি তাকে জানতে না পারলে, তাহলে তুমি কৃপণ মানে দিনহীন হয়ে গেলে। অথচ তুমি মানে দিনহীন না হতে পারতে, মানে পরমাত্মাকে জানতে পারতে। তোমার সেরকম সামর্থ্য, সেরকম শক্তি তোমাকে দেওয়া হয়েছিল, সেই শক্তিটা তুমি প্রয়োগ অন্য জায়গায় করে দিলে। সাংসারিক বস্তু লাভ করার জন্য তুমি সেই শক্তিটা প্রয়োগ করেছ। ওই শক্তিটা যদি পরমাত্মাকে লাভ করার জন্য প্রয়োগ করতে, ওই শক্তির অনেক কম শক্তির দ্বারা তুমি তাকে জানতে পারতে, কিন্তু সেটা তুমি করো না, তোমার দুর্ভাগ্য। তারপরে বলছেন যো বা এ তদ অক্ষরং গার্গী বিদিত্বা অস্মাৎ লোকাৎ প্রৈতি সব্রাহ্মণ। বৃহদারণ্যক ওইখানেই আছে। হে গার্গী, যে এই জন্মে এতদ অক্ষরং গার্গী বিদিত্বা, এই অক্ষর অবিনাশী স্বয়ংপ্রকাশ যে আত্মা, তাকে বিদিত্ব মানে জেনে, মানে সাক্ষাৎকার করে এই সংসার থেকে চলে যায়, মানে মারা যায়। সব্রাহ্মণ, তিনি হলেন ব্রাহ্মণ। আগে বলা যে কৃপণ, তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে ব্রহ্মকে যিনি জেনেছেন তিনি ব্রাহ্মণ। ব্রহ্মকে যিনি জেনেছেন,
এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয়, ব্রাহ্মণ কাদের বলা আছে? যারা ব্রহ্মকে জানার জন্য সারা জীবন সেখানেই ব্যয় করবে। এমনি যজমানি ইত্যাদি সব করবে, কিন্তু তার আসল কাজ হচ্ছে ব্রহ্মকে জানা, তবে কি তিনি ব্রাহ্মণ। তা এই যে তিনি ব্রাহ্মণ হয়ে গেলেন, সুতরাং এই জন্মেই তোমাকে তাকে জানতে হবে। মানে আমি স্বর্গে যাব, এই স্বর্গে যাওয়ার ইচ্ছাটা ত্যাগ করো। আমরা যারা মানে বৈদিক মানে উপনিষদকে মানি, তারা স্বর্গে কেউ যেতে চাইবে না। কারণ স্বর্গে গেলে সেখানে পুণ্যকর্ম করতে হবে, সেরকম যাগযজ্ঞাদি করতে হবে, এবং যেখানে যে গেলাম ফিরে আসতে হবে। তাকে ফিরে আসতে হবে। ফিরে আসাটা অনেক দুঃখের কারণ। সুখ পাওয়ার পর আমার আবার দুঃখ পেতে হবে। তাহলে আমার তো অনেক সময় নষ্ট হয়ে গেল, হলো কি না? যাগযজ্ঞ করেছিলাম এই লোকে, তো ওখানে অনেক দিন থাকলাম, তো সেটা একটা সময় নষ্ট হয়ে গেল। আবার যদি কেউ ব্রহ্মলোকে যায়, সেখান থেকেও ফিরে আসতে হয় যদি জ্ঞান না হয়। ব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিনী অর্জুন মাম উপেত তু কন্তেয় পুনর্জন্ম। ব্রহ্মলোকে গেলেও ফিরে আসতে হয়, স্বর্গলোকে গেলেও তো আসতেই হবে। ব্রহ্মলোকে যদি জ্ঞান না হয় তোমাকে ফিরে আসতে হবে। তাহলে অনেক সময় নষ্ট হয়ে গেল। বলে ওই সমস্ত স্বর্গলোকে ব্রহ্মলোকে যাওয়ার যে ইচ্ছাটা ত্যাগ করো। তুমি এই লোক থেকে তুমি নিকটনে নিজের ঘরে ফিরে যেতে পারবে। আমাদের সকলে নিজের একটা ঘর আছে। যদ গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর ফিরে আসতে হবে না সংসারে, অন্য সব জায়গা থেকে ফিরে আসতে হয়। স্বর্গলোক, ব্রহ্মলোক, নরকলোক, সব জায়গা থেকে ফিরে আসতে হয়। এমন একটা ঘর আছে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। ইয়ং প্রাপ্য নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেই ধাম, ধাম মানে সেটাই আমার স্বরূপ, সেটাই আমার পথ। সেই স্বরূপটা যদি আমার জানা হয়ে যায়, তাহলে পর আর এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে আমাকে পড়তে হবে না। এই জন্য অত্র এব মানে এই ইহলোকেই, মানে এই জন্মেই, যে মানব জীবন তুমি পেয়েছো বর্তমানে, সেই জন্মেই হর্ষ শোকং জাহাত, হর্ষ শোকৌ জাহাত, এই দ্বিবচন আছে, মানে দুইটা জিনিস, হর্ষ আর শোক, এই জন্য দ্বিবচন। যেমন ফলম ফলে ফলানি, ফলেটা দ্বিবচন, ফলমটা এক বচন, ফলেটা দ্বিবচন। এখানে হর্ষ শোকৌ দুজন আছে, হর্ষ আর শোক, এই জন্য দ্বিবচন আছে। তাহলে হর্ষ শোকৌ জহাতি, ওই ধৈর্যবান পুরুষ মানে ব্রহ্মচর্যাদি সাধন সম্পন্ন যে অধিকারী পুরুষ, যিনি সেই পরমাত্মাকে সাক্ষাৎকার করেছেন, আত্মদর্শন করেছেন, তিনি এই জন্মেই হর্ষ শোককে পরিত্যাগ করেন। হর্ষ মানে সুখ, সুখ মানে দুঃখ। আর পুণ্য, পাপ পুণ্য কর্মরূপ অগ্নির দ্বারা সম্পাদিত। এখানে আগে যে আমাদের 5 নম্বর শ্লোক ছিল আর কি, সেখানে বলা হয়েছিল 5 নম্বর শ্লোকে আনন্দং ব্রহ্মণো বিদ্বান, মানে এই পঞ্চদশী, এখানে আনন্দং ব্রহ্মণো বিদ্বান ন বিভেতি কুতশ্চন এতম এব তপেন নৈষা চিন্তা কর্মাগ্নি সম্ভৃতা। ওখানে বলা হয়েছিল যে কর্মরূপ অগ্নির দ্বারা সম্পাদিত, অর্থাৎ তার থেকে উৎপন্ন কর্মটাকে অগ্নি বলা হয়েছে। সে কর্ম অগ্নির দ্বারা, অগ্নি থেকে উৎপন্ন যে সাংসারিক চিন্তা, সেটা জ্ঞানীকে সন্তপ্ত করতে পারে না। কর্মটা অগ্নি, কিন্তু তাদের জ্ঞানীর কাছে কর্মরূপ অগ্নিটা কর্মটা ভস্মীভূত হয়ে যায়, জ্ঞানাগ্নির দ্বারা কর্মটা ভস্মীভূত হয়ে যায়। কাজে এখানে যে বলা হয়েছিল জ্ঞানটা তো অগ্নি, কর্মটাও অগ্নি। কর্মটা অগ্নি এই কারণে বলা হচ্ছে যে সে আমাকে তাপ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। অগ্নির কাজ কি? তাপ দেওয়া। অগ্নির কাজ কি? জ্ঞান অগ্নি, সেটা অন্য দৃষ্টিতে জ্ঞানটাকে অগ্নি। কর্মকে যে অগ্নি বলা হচ্ছে, জ্ঞানাগ্নি সেটা অগ্নি, সে কর্মকে ভস্মীভূত করবে। আর কর্ম যে অগ্নি, সে যে কর্ম করছে তাকে ভস্মীভূত করবে, তাকে কষ্ট দেবে। তাপ দেওয়া মানে কষ্ট দেওয়া। তো কর্ম করলে পরে যারা জ্ঞানী নয় তাদের সে সন্তপ্ত করবে। কীভাবে সন্তপ্ত করবে? আমি কেন পুণ্যকর্ম করি নাই, আমি কেন পাপকর্ম করেছি। যখন আমি ঠেলাই পড়ি তখন আমরা বলি তো, অনুতাপ করি না যে আমি কেন পুণ্যকর্ম করি, আমি কেন ভালো কাজ করি নাই, কেন খারাপ কাজ করেছি। যারা ধরা পড়ি, যাদের ডিম পড়ছে মাথায়, তারা কি ভাবছে মনে মনে, হ্যাঁ,
সে কেন আমি এরকম অন্যায় কাজ করলাম, একবারও ভাবেনি। এরকম সন্তপ্ত হচ্ছে কিনা, তাহলে কর্মটা অগ্নি ওই দৃষ্টিতে সে সাধককে তাপ দিচ্ছে। কিন্তু জ্ঞানীদের কাছে সেই যে কর্মরূপ অগ্নি তাকে সন্তপ্ত করতে পারে না, কেননা সেই কর্ম তার কাছে তো ভসীভূত হয়ে গেছে। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। কাজে এই 5 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছিল যে পাপ পুণ্য কর্মরূপ অগ্নির দ্বারা সম্পাদিত, মানে সেই পাপ পুণ্য কর্ম থেকে উৎপন্ন যে তাপ, কর্ম একটা ফল দিবে, সেই ফলটা ভোগ করার সময় আমার তাপ হবে কিনা, বা আমি কেন পুণ্যকর্ম করলাম না, পাপকর্ম কেন করলাম, এটাতে আমরা বলি অনুতাপ, বলি কিনা, সেটা তাপ দিচ্ছে। এটা অনুতাপ। অনুতাপ করার সময় তাপ হচ্ছে কিনা, কেন ভালো কাজ করি নাই, কেন খারাপ কাজটা করেছি, তাহলে আমাদের অনুতাপ হচ্ছে। তো অনুতাপটা সেটা সে ব্যক্তিকে সন্তপ্ত করছে কিনা, পরিবর্তন করে দিচ্ছে তাকে। তাকে সন্তপ্ত কষ্ট দিচ্ছে কিনা, হ্যাঁ, কষ্ট তো দিচ্ছে। কিন্তু জ্ঞানীকে ওই কর্ম থেকে, কর্ম অগ্নি থেকে উৎপন্ন যে সন্তাপ, সেটা জ্ঞানী হয় না, এটা আগে বলা হয়েছিল। সুতরাং তার যে সাংসারিক চিন্তা জ্ঞানীর, যেটা সাধারণ ব্যক্তি হয়ে থাকে, এই জ্ঞানীকে ওই সাংসারিক চিন্তা, মানে পাপ পুণ্যের যে চিন্তা, সেটা সন্তাপিত করতে পারে না, কর্ম তাকে সন্তপ্ত করতে পারে না, কারণ ওটা সাংসারিক চিন্তা। এই অনর্থের এই যে এই অর্থের বিলক্ষণতা দেখানো হচ্ছে আর কি, যে শ্রুতিবচন কি বলছেন, যে বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক ব্রাহ্মণের বাক্য হচ্ছে ন এনম কৃতা কৃতে তপত। দেখো নিচের যে শ্লোকটা আছে না, ওটাও কিন্তু বৃহদারণ্যকের থেকে নেওয়া হয়েছে। যেমন প্রথম ইয়েটা হর্ষশোক জহাতি, ওটা কঠোপনিষদ থেকে নেওয়া হয়েছে, তাই না, কঠোপনিষদ থেকে নেওয়া হয়েছে। আর নৈনং কৃতা কৃতে পুণ্য পাপে তাপয়ত, এটা আবার বৃহদারণ্য উপনিষদের শ্লোক। হ্যাঁ, বৃহদারণ্য উপনিষদে ছিল ন এনম কৃতা কৃতে তপতা। যেমন বৃহদারণ্য উপনিষদের 3-4 অধ্যায়ের আচ্ছা, আমার তোমার বইটি আছে, নটা আছে। তুমি অত দূরে কেন, তোমার বই এখানে, তুমি অত দূরে? এখানে ওখানে শ্লোকটা আছে এরকম, বাবা কোথায়, কি বই টই দেখছো না কেন? হ্যাঁ দেখি বৃহদারণ্য আছে। বৃহদারণ্য শোনো, এখানে লেখা আছে, শোনো। হ্যাঁ, বৃহদারণ্য আলাদাই হবে। কি দেখছিস? এটা নটা করেছিল, আমি দেখেছিলাম একটা। কেন 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 স্ক্যান কোড ভালো বলে, আমার তো স্ক্যান কোড। এইটা এই 22 নম্বর মন্ত্রের একদম শেষে আছে, নৈনং কৃতা কৃতে তপতা। নৈনং কৃতা কৃতে তপতা, এটা 4th অধ্যায়ের 4th ব্রাহ্মণের 22 নম্বর শ্লোক। হ্যাঁ, বৃহদারণ্য ইয়েতে খুব গার্গিক কাহিনী আছে না? বৃহদারণ্য অনেক কিছু আছে। তো ওখানে একদম ওই মন্ত্রের 22 নম্বর শ্লোকের মন্ত্রের শেষে আছে নৈনং কৃতা কৃতে তপত, এরকম আছে। আর এখানে বলা আছে তাপয়ত। হ্যাঁ, তো ওখান থেকে এটা দ্বিতীয় লাইনটা নেওয়া হয়েছে, প্রথম লাইনটা কঠোর থেকে দ্বিতীয় লাইনটা বৃহদারণ্য নৈনং কৃতা কৃতে তপত। হ্যাঁ, তো এটা অর্থ হলো কৃতাকৃত পুণ্য পাপ, পুণ্যটা কৃত বা অকৃত হতে পারে, পাপটা কৃত বা অকৃত হতে পারে কিনা। হ্যাঁ, এটার বিষয় হতে পারে। নৈনম কৃতাকৃতে তপত, কৃতাকৃত পুণ্য পাপ সে আত্মদর্শী পুরুষকে সন্তাপ দিতে পারে না। যারা আত্মদর্শী, আত্মদর্শন করেছেন, মানে আত্ম সাক্ষাৎকার করেছেন, তাদের কৃত আর অকৃত করা হয়েছে বা করা হয় নাই, এমন যে পুণ্য আর পাপ, সেই পুণ্য আর পাপ
আত্মদর্শী পুরুষকে সন্তপ্ত করতে পারে না। ওই অংশটা এখানে যেটা বলা হলো ওই বৃহদারণ্যক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। প্রথম লাইনটা নেওয়া হলো কঠোপনিষদ থেকে, দ্বিতীয় লাইনটা নেওয়া হলো কোথা থেকে? বৃহদারণ্যক উপনিষদ থেকে। তো এটাও অর্থ তো পাঠ করলেন এখানে, কেননা দ্বিতীয় লাইনে কি আছে? নৈনং কৃতাকৃতে পুণ্য পাপে তাপয়ত কচিত। এটা অর্থ তো নেওয়া হলো কিনা? পুরো মানে ওইরকম হইল না, কিন্তু অর্থ তো নিল। আর প্রথম লাইনটা অর্থতেই নেওয়া হয়েছে, যেটা কঠোপনিষদ নেওয়া হয়েছে। তো কৃত বা অকৃত পুণ্য বা পাপ ইত্যাদি সেটা আত্মদর্শী ব্যক্তিকে সন্তপ্ত করতে পারে না। এটা বৃহদারণ্যক উপনিষদে বলা আছে, সেইটাই এখানে পঞ্চদশীতে বলা হলো। আর পঞ্চম শ্লোকে বলা হয়েছিল যে যে পুণ্যকর্ম করা হয় নাই, পুণ্যকর্ম কেন করিনি, পাপকর্ম কেন করলাম, এই জন্য সন্তাপ হয়। তো যে পুণ্য করা হয় নাই অথবা যে পাপ করা হয়েছে, কৃত আর অকৃত। কৃত মানে যে পাপ করা হয়েছে, অকৃত মানে যে পাপটা করা, যে পুণ্যটা করা হয় নাই। এরকম তো পুণ্য কেন কর্ম কেন করলাম না আর পাপ কর্ম কেন করেছি, এই জন্য আমার মনস্তাপ হয়। তো যে পুণ্য করা হয়নি অথবা যে পাপটা করা হয়ে গিয়েছে সেটা কৃত। কৃত আর অকৃত। কৃত মানে কোনটা? পাপ কর্ম করা হয়ে গেছে। অকৃত মানে পুণ্যকর্ম অকৃত মানে করা হয়নি। সেটাই তত্ত্বজ্ঞানী সন্তাপের হেতু হয় না। তত্ত্বজ্ঞানী এই বিষয়ে সন্তাপ করে না। কারা সন্তাপ করে? যারা তত্ত্বজ্ঞানী না, বিষয় বুদ্ধি যাদের আছে। আর এখানে বলা হলো যে কৃত আর অকৃত। ওখানে বলা হয়েছিল যে কেন পুণ্যকর্ম করিনি, কেন পাপকার্য করেছি, এই জন্য যে সন্তাপ সেটা জ্ঞানী ব্যক্তির হয় না। আর এখানে যেটা বলা হচ্ছে কৃতাকৃত পুণ্য পাপ, কৃতাকৃতে পুণ্য পাপে একটুখানি অন্যরকমে বলা হয়েছে। অর্থাৎ কৃত বা অকৃত পুণ্য বা পাপ সেই রকম, অর্থাৎ অজ্ঞান দশার নাই এই জ্ঞানীকে তাপ দিতে সমর্থ হয় না। এটা হলো পার্থক্য। যে কৃত বা অকৃত কর্ম করা হয়েছে বা কর্মটা করা হয়নি, এবং পুণ্য আর পাপ সেই প্রকার, অর্থাৎ অজ্ঞান দশাতে যেগুলি মানুষকে সন্তপ্ত করে, জ্ঞান অবস্থাতে তাকে আর সন্তপ্ত করতে পারবে না। কোনো কর্ম করা হয়েছে, পুণ্যকর্ম করা হয়েছে অথবা করা হয়নি, পাপকর্ম করা হয়েছে অথবা পাপকর্ম করেনি, কোনোটাই তাকে সন্তপ্ত করতে সমর্থ হয় না। এই জন্য তাপ শব্দে চিত্তের বিকার বিশেষ, এখানে ন তাপয়ত বলা হয়েছে। হ্যাঁ, এখানে যে পঞ্চদশীতে রয়েছে ওখানে তপ তো বলা হয়েছিল, এখানে বলা হচ্ছে তাপয়ত। তপ শব্দে চিত্তের বিকার বিশেষ কি? তপস্যা মানে চিত্তের বিকার বিশেষ কিরকম? পুণ্যরূপ কর্ম অনুষ্ঠিত হলে অজ্ঞানীতে হর্ষরূপ বিকার উৎপন্ন হয়। পুণ্যরূপ কর্ম যদি অনুষ্ঠান কেউ করে তাহলে পর অজ্ঞানী ব্যক্তির মধ্যে আনন্দ দেখা যায়, জ্ঞানী পুরুষের আনন্দ দেখা যায়। যদি পুণ্যরূপ কর্ম কেউ করে, পুণ্যকর্ম করলে পরে অজ্ঞানী ব্যক্তির মধ্যে হর্ষ দেখা যায়, আনন্দ, যে আমি পুণ্যকর্ম করলাম, এর ফল আমার ভোগ হবে, আনন্দ পাবো, সুখ পাবো, ভোগ্যবস্তু আমি পাবো। আর পাপ যেটা পুণ্যের বিপরীত, সেটা যদি অনুষ্ঠিত না হয় তাহলেও হর্ষ উৎপন্ন হবে না? পাপটা হলো পুণ্যের বিপরীত, সেটা আমি করি নাই, অকৃত হয়েছে। পুণ্যটা কৃত হয়েছে, পুণ্যটা কৃত, আর পাপটা অকৃত, মানে পুণ্যের বিপরীত যে পাপ সেটা আমি করি নাই, পুণ্যটা করেছি আর পাপটা করিনি। তো পাপ না করলে অজ্ঞানী ব্যক্তির হর্ষ হবে কি না? হবে। এবং ওই পাপকর্ম অনুষ্ঠিত হলে তখন বিষাদ উৎপন্ন হবে। পাপকর্ম আমি করলাম, বিষাদ উৎপন্ন। কিন্তু তত্ত্বজ্ঞানী উক্ত যে পুণ্য পাপ কোনোটাই তাকে সন্তপ্ত করতে পারে না। এই উভয় প্রকার বিকারে হর্ষ আর শোক, সুখ বা দুঃখ কোনোটাই তার উৎপন্ন হবে, জ্ঞানী ব্যক্তির হবে, অজ্ঞানী ব্যক্তির হবে হর্ষ আর শোক।
মানে পাপকর্ম করলে তার বিষাদ হবে, হবে কেন, শোক হবে কেন? এই পাপকর্মের ফল তাকে ভোগ করতে হবে। পুণ্যকর্ম করলে তার হর্ষ, পাপকর্ম না করলে তার হর্ষ। আবার পুণ্যকর্ম না করলে তার শোক, পাপকর্ম করলে তার শোক হবে কি না? তাহলে এই যে শোকটা অজ্ঞানীদের হচ্ছে, হর্ষ আর শোক, কিন্তু জ্ঞানী ব্যক্তিদের হর্ষ শোক কিছুই হচ্ছে না। হর্ষ আর শোক দিতে সমর্থ হয় না, অর্থাৎ কোনো রকম বিকার হয় না। তিনি আপনাকে নির্বিকার ব্রহ্মরূপে জেনেছেন, কেন হচ্ছে না হর্ষ শোক? কেননা তিনি নিজেকে নির্বিকার ব্রহ্মরূপে জেনেছেন, এই জন্য তার হর্ষ বা শোক কিছুই হচ্ছে না। এটা অন্য ব্যক্তিকে জানা হলো। হ্যাঁ, হ্যাঁ, হর্ষ তাও হতে পারে যে হর্ষ আর শোক থাকলে পরে সে কি হবে? অজ্ঞানী। আর হর্ষ শোক না থাকলে, মানে কোনো অবস্থাতে হর্ষ শোক নাই, তখন সে জ্ঞানী ব্যক্তি। হর্ষ শোক থাকলে অজ্ঞানী, হর্ষ শোক না থাকলে জ্ঞানী। ঠিক অন্য ব্যক্তির মতো নয়, মানে অজ্ঞানী ব্যক্তির হর্ষ শোক থাকে, আর জ্ঞানী ব্যক্তির হর্ষ এবং শোক থাকে না, সুখ আর দুঃখ থাকে না। সুখ দুঃখের তিনি অতীত হয়ে যান। এই জন্য কঠোপনিষদে তখনও নচিকেতা ব্রহ্মের উপদেশ পান নাই, মানে তৃতীয় বর পান নাই, দিব দিব করছে। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার দিব দিব করছে, কিন্তু দিচ্ছে না। ফর্ম দিচ্ছি, ফিল আপ করছে, কখনো ওটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কখনো ক্যান্সেল না হলেও এই অমুক তারিখ থেকে ঢুকবে, ঢুকছেই না, দিব দিব করছে। তো সেরকমভাবে যমরাজন দিব দিব করছে, কিন্তু দিচ্ছে না, তৃতীয় বরটা দিচ্ছে না। তাকে নারকম লোভ দেখাচ্ছে আর কি, এই তুমি দীর্ঘ আয়ু নিয়ে নাও, তুমি স্বর্গের অপ্সরা হাতি ঘোড়া নিয়ে নাও, এরকমভাবে বলছে। তা এটা দেখে তার অসরটা লেগে যাচ্ছে নচিকেতা। মানে তুমি বারে বারে বলছো যে আত্মা এইগুলো দিতে চাইছে, ওগুলো তো আমি তো নেবো না, আগেই বলে দিচ্ছি, ওগুলো আমার দরকার নেই। অথচ তুমি আমাকে বারে বারে প্রলোভিত করছো। আরে তুমি যেটা জানো সেইটা আমাকে বলো। কি জানি আমি? অন্যত্র ধর্মা, তখন উপদেশ পাননি, কিন্তু তিনি বেদান্তের কথা বলে দিচ্ছেন নচিকেতা। অন্যত্র ধর্মাৎ, অন্যত্র অধর্মাৎ, অন্যত্র অস্মাৎ কৃতা কৃতাৎ, অন্যত্র অন্যচ্চ ভূতাচ্চ ভব্যাচ্চ যৎ পশ্যসি তদ্বদ। যমরাজকে বলেছে, বলে ওসব লোক দেখাবেন না, ওগুলো আমার জানা আছে, কি এর পরিণতি কি সেটা আমার জানা আছে, ওগুলো আমার কিছুই দরকার নেই। বলে কী জানবে? অন্যত্র ধর্মা, যিনি ধর্ম থেকে ভিন্ন, ধর্ম মানে পুণ্য, যিনি ধর্ম থেকে ভিন্ন, অন্যত্র অধর্মা, যিনি পাপ থেকে ভিন্ন। পাপ আর পুণ্য দুটো থেকে ভিন্ন জিনিস, সে আত্মতত্ত্ব, সেখানে পাপও নেই, পুণ্যও নেই। অন্যত্র ধর্মাৎ, অন্যত্র অধর্মাৎ, অন্যত্র অস্মাৎ কৃত কৃত, কার্য আর কারণ, কৃত মানে কার্য, অকৃত মানে কারণ। যিনি কার্যও নন, কারণও নন, কারো কার্যও নন, তার সে কোনো কারণ থেকে উৎপন্ন হয়নি, বা তার থেকে কোনো কার্য উৎপন্ন হয়নি। অর্থাৎ যিনি কার্যও নন, কারণও নন। যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ, ভূত মানে অতীত, ভব্য মানে ভবিষ্যৎ, মাঝখানে বর্তমান নিতে হবে। যিনি এই যে তিনটা কাল, অতীত বর্তমান ভবিষ্যৎ, তিন কাল থেকে যিনি ভিন্ন, যেটা তুমি জানো, অবশ্যই দেখেছ, মানে জানো, মানে ওই তত্ত্ব তুমি সাক্ষাৎকার করেছ, তদ্বদ, সেই যে সাক্ষাৎকার যেটা করেছ আত্মা, সেইটা আমাকে বলো, অন্য কথা আমাকে শোনাবে না, অন্য লোক দেখাবে না। তাহলে দেখো, বেদান্তের কথা তিনি আগেই বলে দিয়েছেন, উপদেশ এখনো পান নাই। জানলেন কি করে? ওই তার যে পিতা বায়শ্রমা মুনি, সে কি সাধারণ ব্যক্তি ছিলেন? আর সে যে ওই মরা ধরা গরুগুলিকে দান করছেন, সেটার একটা উদ্দেশ্য আছে। সে জানে না যে এখানে সব কিছু দান করে দিতে হয়, এমন যে যজ্ঞ করছি সেটা সব কিছু দান করতে হয়। এই মরা গরু দান করলে ব্রাহ্মণে কি এরকম দুর্দশা হবে? সে জানে না। সে তো দুধ দেবে না, জন্ম বাছুর হবে না, তাছাড়া ভালো গোবরও পাওয়া যাবে না, গোবরগুলো ছেড়ে গোবর, কাজ হবে না, তুলতেই পারা যাবে না। আর শুধু খাবে, মানে খেতেও পারবে না ভালো করে। আর দিন দিন তাদের, হ্যাঁ, ছেলে শিক্ষার জন্য নয়, ছেলেকে জমে ঘরে পাঠাতে হবে, গুরুকুলে পাঠাবে, ওটা গুরুকুল, নচিকেতা গুরুকুল তোটা। আর এটা এমনিতে যাবে না নচিকেতা, তাকে বললে জমের কাছে কেউ যাবে? তো এটা যাতে করে নচিকেতার মনে পরিবর্তন হয়, যে মরা গরু মানে মরা ধরা, মানে জীর্ণ শীর্ণ গরুগুলিকে দান তো কেউ চায় না, নিজেও ওটা দিতে চাইছে না, কিন্তু নচিকেতার মনে প্রশ্ন জাগে।
দেখা নেই। কোথাও পাবে না, শুনো, পাবে না কোথাও, এটা অনুভবের ব্যাপার। তো নচিকেতা দেখছে যে এটা কি করছে, এটা কি জানে না এগুলি, যে এগুলি দিলে কী ফল হবে, তাদের অসুরজনিত লোকের জন্ম হবে, নরক যন্ত্রণা হবে। কারণ ব্রাহ্মণদের তো কষ্ট হবে কি না ওগুলি পেয়ে, তাতে নিতে নিতে এসে গরু মরে যাবে। তারপরে গরু যদি গলায় ইয়ে থাকে, দড়ি থাকে, তাহলে তার প্রায়শ্চিত্ত করতে হবে ব্রাহ্মণকে। আর শুধু খাবে, খেতেও পারবে না, শুধু সেবা করতে করতে হায়রান হয়ে যাবে, ডাক্তার দেখাতে দেখাতে হায়রান হয়ে যাবে। কারণ কোনো রোগ হলে ডাক্তার তো দেখাতে হবে ব্রাহ্মণদেরই। ডাক্তার তো আর নচিকেতা বাবা তো এনে ফ্রিতে দেখাবে না, দান করে দেওয়া হয়েছে। তবে আমি যাই, আপনি তো বলেছেন আপনার বাক্য সত্য করা দরকার। রাজা দশরথ সে মুখে বলেন না রাম তোমার 14 বছর বনবাসে, শুধু কই বলে দিই সে চেয়েছে বর। এবং ভগবান রাম জানেন যে দশরথ প্রতিজ্ঞাবদ্ধ 2টা বর দেবে থাকে। হ্যাঁ না কিছুই বলেনি দশরথ, কিন্তু চেয়েছে, কিন্তু তাকে দিতে হবেই। মুখে বলছেন যে হ্যাঁ হ্যাঁ দিলাম, কিন্তু এটা তো রাম শুনে গেছে যে দশরথ মহারাজ সে বলে নাই যে রামচন্দ্র ঠিক আছে আমি মেনে নিলাম দশরথ তার 14 বছর বনবাস আর ভরত রাজা, এটা মুখে বলছেন দশরথ। কিন্তু রামজি জেনে গেলেন যে এটাই পিতার বাক্য, কেননা তিনি তো প্রতিজ্ঞাবদ্ধ, কাজে তার বাক্যকে রক্ষা করার জন্য তিনি 14 বছর বনবাসে চলে গেলেন, তার বাক্যকে রক্ষা করার জন্য। এখানেও নচিকেতা দেখুন, এখন যখন বলছি পিতা তো আমাকে যেতে দেবে না, সেটা আমাকে বলেছে জমির দুয়ার দিলাম, মা তো অনেক সময় ছেলেকে বলে তোর মরণ নাই, তোর মরণ নেই, বলে কি না? তো সত্যিকারের মরণ চাইছে কি? চল তোরে দিয়ে আসি সাগরের জলে। সত্যিকারের মরণ চাইছে কি মা? ঠিক সেরকমভাবে নচিকেতা ভাবছি আমি যদি এখন জমের ঘরে যাই লোটাপটা মানে আমার জিনিসপত্র নিয়ে, তো পিতা তো আমাকে আটকে দেবে। পিতা বলে ও ওটা তো রেগে গিয়ে বলেছিলাম, তুমি বারবার আমাকে বিরক্ত করছিলে এই জন্য বলেছিলাম, ওটা তো আমার মনের কথা নয়, এরকম বলতে পারে। যাতে করে ওই কথাটা বলতে না পারে, নচিকেতা কীরকম বুদ্ধিমান দেখুন, যাতে করে ওই কথাটা না বলতে পারে। কারণ নচিকেতা জানে পিতা কী বলবে, যদি পিতার কাছে যে আমি বলি, কারণ যেতে গেলে তো বলে যেতে হবে যে বাবা আমি যাচ্ছি যমরাজ, তো তার আগেই মানে রাস্তা পরিষ্কার করে যাচ্ছেন। তিনি গিয়ে বলছেন যে পিতাশ্রী, আমাদের যে আপনার যে পূর্বপুরুষ তারা কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করেনি। বর্তমানে যত গৃহস্থ ব্যক্তি রয়েছে মহাপুরুষ, তারা কেউ কিন্তু মিথ্যার আশ্রয় গ্রহণ করা, সকলে সত্যপথে চলে। আর আমাদের বংশের এইরকম মর্যাদা, কেউ মিথ্যার আশ্রয় গ্রহণ করেন। তার মানে কি আপনিও মিথ্যা আশ্রয় গ্রহণ করবেন না। ডাইরেক্টলি বলতে পারছে না যে আপনি মিথ্যা আশ্রয় গ্রহণ করবেন না, বলে দেন আমাদের পূর্বপুরুষ সত্যের আশ্রয়কে গ্রহণ করেছিল, কখনো মিথ্যা আচরণ করেনি। আর বর্তমানে যারা সাধু মহন্ত পুরুষ গৃহস্থের মধ্যে, তারাও কোনোদিন মিথ্যা আশ্রয় গ্রহণ করছেন না। তুমি কি বলতে চাইছো? বলে পিতা আমি যাই। কোথায়? বলে ওই যে মৃত্যুবিদ তোমার দদামি ইতি বলেছি, তোমাকে মৃত্যুর হাতে দিয়ে দিলাম, মৃত্যুবিদ তোমার দদামি, মৃত্যুর হাতে দিয়ে দিলাম। তো মৃত্যুর কাছে যাচ্ছি, যমরাজের কাছে যাচ্ছি। তখন তো বলতে পারছি না যে আমি না এটা আমার মনের কথা নয়, কারণ আগেই তো বলে দিয়েছে মিথ্যা আশ্রয় গ্রহণ করে না। তুমি তো আমাকে বলেছো, শব্দটা উচ্চারণ করেছে যে মৃত্যুর হাতে তোমাকে দিয়ে দিলাম, কাজে আমি মৃত্যুর দিকে যাচ্ছি। তো সেটা গেল, পিতা কিছু বলতে পারছে না, কেন ওখানে আরও অনেক কিছু যুক্তি তর্ক দেখিয়েছে নচিকেতা, যার উত্তর তার পিতার কাছে নেই। মানে স্থূল শরীরে যাচ্ছেন, মৃত শরীর, মানে স্বর্গে যমরাজের কাছে যেতে গেলে এই শরীরটা ত্যাগ করে যেতে হয়, তাই না? কিন্তু তিনি তার রেয়ার কেস, তিনি এই স্থূল শরীর নিয়ে চলে গেলেন যমরাজের কাছে। আর যমরাজ তাকে পরীক্ষা করবেন। সে চলে গেল ব্রহ্মলোকে। যমরাজ সে জানে আমার শিষ্য আসছে, আমার বন্ধু পাঠিয়েছে, ব্রাজশ্রম উনি পাঠিয়েছে, গুরুকুলে পাঠিয়েছে। তা ওকে পরীক্ষা করা দরকার, ওকে পড়াবো কি পড়াবো না। সে চলে গেল ব্রহ্মলোকে, ইচ্ছা করে চলে গেল। যমলোক থেকে ব্রহ্মলোকে যাওয়া যায়, দিয়েছে তো যমরাজের হাতে তুলে, আর যমরাজ তো ঘরে নাই। তাহলে ওরা তাকে বসতে বলছে, পা ধোয়াতে চাইছে, বলে না আমি হাত পা ধোবো নাই, আমি দাঁড়িয়ে থাকবো, তোমরা বসতে বলে আমি বসবো না, তোমার খেতে বলে আমি খাবো নাই, কেননা আমি তো দানের বস্তু, আমাকে দান করে দেওয়া হয় যমরাজের কাছে, তো আমার মালিক তো নাই।
মালিক বললে আমি বসবো, খাবো, স্নান করবো, সবই করবো, সেটা নাই। 3 দিন অনশনে আছে, পরীক্ষা নিচ্ছে যে আমার শিষ্য পালিয়ে যায় কিনা। এই 3 দিনে কষ্ট সহ্য করতে পারে, বা ওই এরা যখন নানারকমভাবে মানে তৃপ্তি করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তখন ঘুমাচ্ছে কিনা, ভালো মন্দ খেয়ে ঘুমিয়ে পড়েছে কিনা, দেখে দাঁড়িয়ে আছে 3 দিন ধরে, খাওয়ার কিছু নেই, খায়নি, খেতে বললে খায়নি। আর সকলে যখনই যমরাজ ফিরে এসছে, সকল মানে মন্ত্রী, তার পত্নীগণ, অনেক পত্নী ছিল, সকলে বলছে যে এরকম অতিথি রূপ অগ্নি আমাদের ঘরে রয়েছে, সে যখন তখন প্রজ্বলিত হয়ে যেতে পারে, অতিথি অগ্নি। সে 3 দিন না খেয়ে আছে, তাড়াতাড়ি আপনি অন্য আমাদের কথা জিজ্ঞাসা করবেন না, সেখানে একজন জল টল নিয়ে একে পাঁচ অর্ঘ্য দিয়ে পূজা করুন, তারপর জল টল খাওয়ান, তার খাওয়ান, ভালো মন্দ খাওয়ান আগে। 3 দিন না খেয়ে আছে, সে বেচারি ওইরকম করেছে। তারপরে বলছে যে তুমি 3 রাত্রি উপবাস করেছিলে, কাজে তোমার কষ্ট হয়েছে অনেক, তুমি খাও নাই দাও নাই, 3 দিন 3 রাত্রি উপবাস ছিলে, কাজে 3টা এক একটা রাত্রির জন্য এক একটা উপবাস তুমি চেয়ে নাও। প্রথম বরে পিতার মন তো, পিতা তো তার মনে কষ্ট হয়েছে, পিতার মন থেকে কষ্ট যেন দূর হয়ে যায়, প্রথম বরে মানুষ মানে পিতার কষ্ট দূর। এবং আমি যখন এই যমলোক থেকে ফিরে যাব, তখন যেন পিতা আমাকে চিনতে পারে না, ভূত ভূত বলে এক অজ্ঞান যেন না হয়ে যায়, আমি যে তার পুত্র, সেই পুত্রই ফিরে এসেছি, সেটা যেন আমাকে চিনতে পারে, এবং আগের মতো যেন আমার সাথে ব্যবহার করে। আগে যেমন আমাকে খুব ভালোবাসতেন, আমি ফিরে যাবার পরেও যেন আমাকে ভালোবাসে। তাই দেখুন নচিকেতা কীরকম রাস্তায় মেরে রাখছে, যে আমি এখানে চিরকালের জন্য থাকতে আসি নাই, আমি তো একসঙ্গে ফিরে যাব। আমি যখন ফিরে যাব তখন যেন সে আমাকে চিনতে পারে, তাহলে ফিরার রাস্তাটা পরিষ্কার করে নিল। এটা প্রথম, মানে সমাজের জন্য তিনি পিতার জন্য চাইলেন। দ্বিতীয় বরে অগ্নিবিদ্যা, অগ্নির উপাসনা, যার দ্বারা স্বর্গলোকে যাওয়া যায়। নচিকেতা তো স্বর্গলোকে যাবে না, তাহলে অগ্নিবিদ্যা চাইলেন কেন? যারা স্বর্গে যেতে চায়, সমাজের জন্য, সমাজ থেকে আমি ঋণী, পিতার ঋণ শোধ করার জন্য পিতার জন্য বর চাইলেন। আর সমাজ থেকে আমি ঋণী, সমাজে এই নানা রকম ব্যক্তি আমাকে সাহায্য করেছে, সমাজে নাপিত, রজক, সকলে তো আমাকে সাহায্য করেছে। তো সমাজের জন্য আমি চাইছি ঋণ শোধ করার জন্য যে অগ্নিবিদ্যা, অগ্নির উপাসনা, এটা বিদ্যা মানে উপাসনা, যার দ্বারা স্বর্গলোকে যাওয়া যাবে, এটা সমাজের জন্য চাইলেন, সমাজে ঋণ মুক্ত হলেন। এখন তৃতীয় বরে চাইলেন আত্মবিদ্যা, সেটা দিতে চাইছে না, পরীক্ষা এখনো চলছে, তারপরে নানা রকমের লোক দেখাচ্ছে পরীক্ষা করার জন্য। আর যখন পরীক্ষায় পাশ হয়ে গেলেন, তখন বললেন ঠিক আছে দিচ্ছি, মানে ওগুলো তিনি মানে বিনা বিচার বলে লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, মানে কিছুই লাগবে না। টাকা নাও ন বিত্তে না তর্পণীয় মনুষ্য দীর্ঘ বিচার অতি দীর্ঘে জীবিতে কৌরবিত। দীর্ঘ আয়ু লাভ করে কে কোন দিন আনন্দ লাভ করতে পেরেছি? বেশি দিন বেশি করবে আনন্দ, বরং কষ্ট হয়। কাজেই যেটা আমি চাইছি সেটা দাও। অন্যত্র ধর্মাৎ, অন্যত্র ধর্মাৎ, অন্যত্র অস্মাৎ পিতা কিতাৎ, অন্যত্র ভূতাচ্য ভব্যাচ্য যত্তৎ পশ্যসি তদ্ভ। দীর্ঘকণ্ঠে বলে দিলেন, এখন দিতে বাধ্য। এখন এরপর থেকে উপনিষদের তত্ত্ব মানে আত্মতত্ত্বের বরটি তিনি দেবেন, এবং আমাদের কাছে যেটা উপনিষদ হয়ে গেল, মানে আত্মজ্ঞানের উপদেশ কে দিচ্ছেন? স্বয়ং যমরাজ। আমরা যে কঠোর উপনিষদ অধ্যয়ন করার সময় যে পড়ছি বইটা, আমাদের উপদেশটা কে দিচ্ছেন? সেখানে যমরাজ দিচ্ছেন। যমরাজ সন্ন্যাসী, ব্রহ্মবিদ্যার আচার্য, এবং তার শরণাপন্ন যদি আমরা নচিকেতার মতো হতে পারি, তিনিও আমাদের বলবেন যে তোমাকে তেলে ভাজবো না, বা করাত কাটা করবো না, মাছ ভাজা করবো না, আসো রামেশ্বরী আমার এসছে, আসো তুমি আমার কাছ থেকে উপদেশ নাও। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। পরমা